হযরত কাব ইবনে উজরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, তোমরা মিম্বারের কাছে এসে জড়ো হও। আমরা মিম্বারের কাছে গিয়ে জড়ো হলাম। যখন তিনি মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, তখন বললেন, আমিন। যখন তিনি মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও বললেন, আমিন। যখন তিনি মিম্বারের তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, তখনও বললেন, আমিন। যখন তিনি বয়ান ও খুতবা শেষে মিম্বার থেকে নেমে গেলেন, তখন আমরা জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রসুল, আমরা আপনাকে মিম্বারে ওঠার সময় এমন কিছু বলতে শুনেছি যা পূর্বে কখনো শুনিনি। উত্তরে তিনি বললেন, এইমাত্র হজরত জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, তখন তিনি বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজানের মোবারক মাস পেল অথচ তার গুনাহ মাফ হলো না। আমি বললাম, আমিন। যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখি, তখন তিনি বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যার সম্মুখে আপনার নাম উচ্চারণ করা হয় অথচ সে আপনার প্রতি দুরূদ পড়ে না। আমি বললাম, আমিন। যখন তৃতীয় সিঁড়িতে পা রাখি, তখন তিনি বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে পিতামাতা উভয়কে অথবা তাদের একজনকে বৃদ্ধ অবস্থায় পেল, কিন্তু তারা নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারল না। আমি বললাম, আমিন। হাদিসে হজরত জিব্রাইল আলাইহিস সালাম 3টি বদদোয়া করেছেন এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদদোয়ার সাথে আমিন বলেছেন। প্রথমত হজরত জিব্রাইল আলাইহিস সালামের বদদোয়াই যথেষ্ট ছিল। দ্বিতীয়ত তার সাথে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন বলা, সমর্থন করা, এই বিষয়গুলোকে আরও অনেক গুরুতর করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 3টি গুরুতর জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমিন।